27 সাল মেয়াদ আছে, মানে 25 থেকে 27 2 বছরের মেয়াদ দেওয়া হয়েছে এটাই। হ্যাঁ দেখেন, আচ্ছা এখানে ছত্রাক জমে গেছে, দেখতে পাচ্ছেন ছত্রাক, দেখছেন? দেখেন ময়লা গলিত খেজুর, দেখেন কিভাবে ছত্রাক ময়লা মানে আবর্জনা সহ, আর প্লাস্টিকের উপরে এটা তো করাই যায় না, ঠিক আছে? যারা করছে দেখেন এরা কত বড় অপরাধ করছে। আপনি এই জরিমানাটা সম্পূর্ণ এর উপরে দেখেন, উপরে কতগুলো একটু ভালো ভালো, তা সব ওই গলিত খেজুরগুলো, এবং দেখেন এগুলো একদম একদম পচে গেছে। দেখেন এই পচা খেজুরের মেয়াদ দিচ্ছে সে 27 সাল পর্যন্ত। দেখেন এটা পচা না? আপনি বলেন এটা ভালো? এটা ভালো না পচা বলেন? ডিস্টার্ব, আপনি নিজেও বলছেন ডিস্টার্ব। তাহলে এই জরিমানা ওকে নিয়ে বেঁধে আপনি জরিমানা আদায় করবেন। এই দেখেন সব পচা, দেখছেন সব এগুলো পচা খেজুর। ও 2027 সাল মেয়াদ দিচ্ছে, দেখেন দেখেন এটা কাটেন, এটা কাটেন কাটেন কাটেন। এই খেয়ে কারো সুস্থ থাকা সম্ভব? হ্যাঁ, ডাক্তার তো যাবেই, মানে এর জন্য আরো 2-3 হাজার টাকা চলে যাবে, টেনশন বেড়ে যাবে, তাই না? যে আমার কি হয়ে গেল, তাই না? ডিসেন্ট্রি, ডায়রিয়া, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়া। হ্যাঁ দেখেন সব পচা খেজুরগুলো আমি সব নিয়ে আসেন, সবগুলো নষ্ট করবো যান। আর ওকে ছবি তুলে সব দেখাবেন যে বিক্রি করছে, যান ওগুলো নিয়ে আসেন। আমার নাম দিচ্ছে জিহাদি ডেক্স, কি নাম, চিন্তা করা যায়? মানুষের ব্যবসা জিনিসটা মানুষকে মানে কিভাবে কালাপেট করে ফেলছে এবং কি অবস্থায় চলে গেছে। এই ব্যবসায়ী দেখবেন যে সেই স্টক করে মানে হাই প্রেশার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এইভাবে টাকা উপার্জন করে থাকবে না তো এই টাকা। আপনি এই টাকাটা ওদের কাছে আদায় করবেন। আপনার যে পরিমাণে সমস্যা এটা অস্বাভাবিক, আর আপনি টাকাটা ওর কাছে আদায় করবেন। জরিমানা করার উদ্দেশ্য সতর্কতা না, এটা তো সতর্কতা না, সতর্কতা মূল্য তালিকার জন্য সতর্ক হতো। টোটালি পচা ময়লা, বিষ্ঠা খেজুর এগুলো, আর মলমূত্রের ভিতরে কোনো পার্থক্য নেই। শুনে ওনাকে শুনেন। আপনি একটা দেখেন, যে কোনো একটা হাতে নিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন।